নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো গ্রামে বসবাস করি, তার জন্য গ্রামের চারপাশে যে ন্যাচারাল যে খাবার, যেটা স্বাস্থ্যকর খাবার, সেগুলো আমরা সব থেকে খেতে ভালোবাসি এবং খাইও। দিনে দিনে যুগ পরিবর্তন হওয়ার কারণে সবার খাবার ধরনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সবাই সেই মাছ মাংসের পিছনে বেশি ছুটছে বা বাজার থেকে আনা জিনিসপত্রের উপর বেশি আকর্ষণ, কিন্তু এইসব জিনিসগুলো খেতে যেন ভুলে যাচ্ছে। এটা হচ্ছে ডুমুর। আমারই বাড়িতে বিশাল একটা বড় গাছ আছে, সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি, কিন্তু গাছটা যেহেতু পুকুর পাড়ে, আমার একার দ্বারা ভিডিও করা এবং গাছ থেকে তোলা কোনোটাই সম্ভব হয়নি। এগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এর একটা কষ থাকে, তার কারণে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে বঁটিতে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে ভেতর থেকে চামচ কিংবা ছুরির সাহায্যে ভেতরে যে গুঁড়ি গুঁড়ি বিষটা থাকে সেটা বের করে দিয়েছি। আর চাইলে কেউ ছুরি দিয়েও কেটে নিতে পারে, চারদিক থেকে ছুলে নিতে পারে, মাঝখানের অংশটা ফেলে দিতে পারে। এটা আমি, আমার যা আর আমার কাকিমা শাশুড়ি তিনজন মিলে পরিষ্কার করেছি। এর কিন্তু এটাই একটু খাটনি থাকে যে এটা পরিষ্কার করতে একটু সময় লাগে, কারণ ওর ভেতরে মাছের ডিমের মতন যে বিষটা থাকে ওটাই পরিষ্কার করে বের করতে হয়। ডুমুর কাটার সময়ও সুন্দর একটা ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণে হাত লেগে ভিডিওটা আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে। ডুমুরগুলো কেটে নেওয়ার পরে ভালো করে আবারও 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে ডুমুর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। একেবারে যে ছেঁকে নিয়েছি তা না, হালকা আঁচ রেখে কিছুটা সময় নিয়ে একটু তেল বেশি দিয়েছি পরিমাণে। তেল বেশি কমটা আপনারা নিজেরা বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর ভেজে নেওয়ার পরে কড়াইতে সরিষার তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপর আমি দিয়েছি পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আদা ও রসুনের বাটা, সঙ্গে দিয়েছি টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি। আর ভিডিওটা, দুঃখের কথা কি বলবো, ভিডিওটা করেছিলাম খুব সুন্দর করে, কিন্তু কেন জানি না ভিডিওটা কেমন একটা হয়ে গেছে, একদম একইকালীন স্টে করছে, কিন্তু কোনো ভিডিও অটো প্লে করছে না। একটু মানিয়ে নেবেন, অনেক কষ্ট করে করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখনই তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটু টক দই। টক দইটা জল ঝরিয়ে রাখতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপর টক দইটা দিতে হবে। এতে করে ডুমুরের টেস্টটা আরও একটু বেশি বাড়বে। এটা কিন্তু অপশনাল, না দিলেও না দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। ভালো করে দিয়ে আবারও মশলা কষিয়ে নিয়েছি। তারপর আমি ভেজে রাখা ডুমুর আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ডুমুরের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি, যাতে করে আলু আর ডুমুরটা বেশ করে সিদ্ধ হয়ে যায়। এই যে ঢাকা খুলে দেখছেন, একেবারে পারফেক্ট ডুমুর আলুর ঝোল হয়ে এসছে। তবুও আর একটুখানি আমি ফুটিয়ে নিব, জলটা কমিয়ে নিব, আর পরিমাণ মতন লবণ আর চিনি অ্যাড করে দিব, যাতে স্বাদটা অ্যাডজাস্ট হয়। কারা কারা আমার মতন প্রায় সব তরকারিতে চিনি ব্যবহার করেন? আমি তো চিনি না দিলেই মনে হয় যেন আমার কোনো কিছুতেই টেস্ট আসছে না ঠিক। আর কালারটা ভালো আসবে জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি এর মধ্যেও অ্যাড করেছি কাঁচা লঙ্কার বাটা। তবে আমি কিছুটা তরকারি তুলে নিয়েছি, বাড়িতে রোগী আছেন, ওনার জন্য তুলে নিয়ে তারপর কিন্তু আমি লঙ্কা বাটা এবং লঙ্কা গুঁড়োটা ইউজ করলাম। তা না হলে আমি আগের থাকতেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেখাতাম আপনাদেরকে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতন ঘি, আমি এখানে 1 চামচ ছোটো চামচের দিয়েছি, ঘি দিয়ে তরকারিটা গরম গরম পরিবেশন করুন। খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। দারুণ অসম্ভব লাগে খেতে এটা, আর এবং উপকারী এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। এখন প্রায় হয় না বললেই চলে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলেন পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।